বড় দাগের ভুলের ভিতর একটা হলো কোরবানির ঈদের আগে 10টা দিন ইবাদতের বিশাল বড় সিজন। জিলহজের চাঁদ উঠলে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত এই 10টা দিন অনেকগুলো আমলের, অনেকগুলো ইবাদতের একটা বিশাল বড় সিজন এবং মৌসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন আমাদেরকে অনেকগুলো কাজের জন্য কি করছেন? নির্দেশ করে গেছেন। অনেকগুলো কাজের পরামর্শ তিনি দিয়ে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন। আমরা কোরবানিকে কেন্দ্র করে কোরবানির ঈদের আগে আমাদের একমাত্র ব্যস্ততা থাকে কোরবানির প্রস্তুতি। কোরবানির ঈদের 10 দিন 15 দিন আগ পর্যন্ত গরু কেনা, ভাগিদার ঠিক করা, কষাই ঠিক করা, বাস এই সমস্ত আয়োজন নিয়ে আমরা কি থাকি? ব্যস্ত থাকি। অথচ কোরবানি ছাড়াও এই সিজনের, এই কোরবানির ঈদের মৌসুমের এই সিজনের আরো 9টি ইবাদত আছে। আরো কয়টি ইবাদত আছে? 9টি আমল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল আছে। সে আমলগুলোর বেশিরভাগ আমলের পরে আমরা বেমালুম ভুলে বসে থাকি, অথচ শুধুমাত্র কোরবানি নিয়ে কি থাকি? ব্যস্ত থাকি। আসলে এই কোরবানি নিয়ে ব্যস্ত থাকার কারণ হলো যে এটা সুবিধাজনক আমল, এটা মিষ্টি আমল। কোরবানি করলে গোশত খাওয়া যায়, সারা 6 মাসে 4 মাসের গোশত একসাথে উঠে চলে আসে, ফ্রেশ গোশত খাওয়া যায়, সুবিধা আছে। আর সেজন্যই এই আমলটার পিছনেই সবচাইতে আমরা বেশি হুমড়ি খেয়ে পড়ি। সৌদি আরবে আপনারা দেখবেন যে সৌদিয়ানরা বেশিরভাগ লোকেরাই ছাগল দিয়ে কোরবানি দেয়, দুম্বা দিয়ে কোরবানি দেয়, 1টা বা 2টা দেয় বড় জোর। অনেকে আছে বিভিন্ন সংস্থায় দিয়ে দেয়, সেখান থেকে অর্ধেক গোশত আনে, অনেক সময় আনেও না। এই হলো তাদের কোরবানির চিত্র। ওট, গরু এরা ইচ্ছা করে দিতে পারে কি পারে না? টাকার তো অভাব নাই। কিন্তু আমাদের দেশে মাশাআল্লাহ একটু সামান্য কিছু টাকার মালিক হলে গোটা গরু কোরবানি দেয়। ঠিক না ভাই? ঠিক। আপনাকে শরীয়ত তো 50,000, 60,000, 70,000, 80,000 টাকা খরচ করে কোরবানি দেওয়ার জন্য আপনার জন্য বাধ্যতামূলক তো করে নাই। আপনি একটা ছাগল দিলেই তো হয়ে যায়। এখানে আপনি এতগুলো টাকা খরচ করতে পারছেন মাশাআল্লাহ, অথচ হজ করেন নাই। এরকম লোকের সংখ্যা বেশি না? কি বলেন? 80,000 টাকা করে যদি আপনি কোরবানি দেন এবং গোটা গরু একা দেন, আপনার 4-5 বছরের কোরবানির টাকা যদি সেভ করেন, শুধু ছাগল দেন, তাহলে তো ওই টাকা দিয়েই আপনি হজ করতে পারেন। সর্বশেষ যে ভুলটি কথা বলবো সেটা হলো, আমাদের দেশে যারা কোরবানি করি আমরা, গরু হোক ছাগল হোক, প্রত্যেকেই যার যার পশু কোরবানি করে কোন রকম সেখানে পানির পশুর বর্জ্য, ময়লা, রক্ত সেখানে একটু পানি টানি ঢেলে দিয়ে গোশতগুলা নিয়ে বাসায় চলে যায়। ঠিক না? ঠিক। বুড়িটারে গর্ত রাস্তার আশেপাশে কোনো জায়গায় খাল বিল কিছু একটা পাইলে সেখানে কোন রকম ময়লাগুলা, বর্জ্যগুলা ফেলে বুড়িটা নিয়ে আমরা বাসায় চলে যাই। ঠিক, এটা জঘন্য একটি ভুল, এবং এই ভুলটি আমাদের দেশে প্রত্যেকটি কোরবানিকারী ব্যক্তি করছে। আরেকজনে যদি কোনো কষ্টদায়ক বস্তু ফেলে সেটা সরানো, এটা ইমানের অঙ্গ। আর আপনি নিজেই যদি এমন কিছু ফেলেন যেটা অন্যের কষ্টের কারণ হয়, তাহলে সেটা কি হবে? উল্টা কুফুরির অঙ্গ হয়ে যাবে না সেটা? জন্য এই জিনিসটা আমাদের সকলের খেয়াল করা উচিত যে আমার কোরবানির পশুর রক্ত হোক, বর্জ্য হোক, কোনো কিছু ফেলে যাব না। কোরবানিদের পরে আমাদের দেশে শহরে বলেন, গ্রামে বলেন, কোথাও রাস্তা দিয়ে চলাচল করা যায় না 2-4-10 দিন 20 দিন। ঠিক না? ঠিক। গন্ধ, নাকে হাত দিয়ে চলতে হয়। আপনি এই রাস্তাকে, রাস্তার আশপাশকে রক্ত দিয়ে, বর্জ্য দিয়ে নষ্ট করে দিলেন। কষ্ট করছে সাধারণ মানুষ, অন্য মানুষ, পথচারীরা নাকে হাত দিচ্ছে, এদের সবার অন্তরের বদদোয়া লাগতেছে কি লাগতেছে না? অটোমেটিকলি আপনার আমলনামা একটা গুনাহ যোগ হয়ে যাচ্ছে। যত মানুষকে কষ্ট দিচ্ছেন, প্রত্যেকটা মানুষকে কষ্ট দেওয়া একটা গুনাহ, এর কারণে আপনার আমলনামা যোগ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে সহিহ, শুদ্ধভাবে, সম্পূর্ণ সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন।